হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 1000টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এখানে আবেদন করতে গেলে মিনিমাম স্নাতক হতে হবে যে কোনো শাখাতে, ঠিক আছে। এবং এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো চলো দেখা যাক ডিটেলসে কী কী পদ আছে এবং সেখানে কী কী বেতন হবে এবং ডিটেলসে যোগ্যতার ব্যাপারে আলোচনা করব, ঠিক আছে। তো বন্ধুরা, আইডিবিআই ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 09/2024-25, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ পদে সেলস এবং অপারেশন সেকশানে, ঠিক আছে। তো এখানে এক্সিকিউটিভ নিয়োগ করা হবে সেলস এবং অপারেশন সেকশানে, ঠিক আছে। এবং এই নিয়োগগুলি হবে কন্ট্রাক্ট বা চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ঠিক আছে। তো দেখো, এখানে আগেই বলেছি এখানে মোট শূন্য পদ আছে 1000টি। এই 1000টির মধ্যে 448টি জেনারেল ক্যাটাগরির জন্য, এসটির জন্য 94টি, এসসির জন্য 127টি, ওবিসি 231, ইডব্লিউএস 100 এবং পিডব্লিউবিডির জন্য আছে টোটাল 40টি, ঠিক আছে। ডিটেলসে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট ডেট তোমাদের জেনে নেওয়া দরকার, ঠিক আছে। এখানে কাট অফ ডেট এলিজিবিলিটি হচ্ছে এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য অক্টোবর 1, 2024। এবং এখানে দেখো নভেম্বর 6 এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশন এবং মডিফিকেশান করতে পারবে তোমরা নভেম্বরের 7 থেকে নভেম্বরের 16 তারিখ অবধি, ঠিক আছে। এবং পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, ইন্টিমেশন চার্জেস এটাও 16 তারিখ অবধি শেষ, ঠিক আছে। এবং টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট এখানে হবে একটা, এটা হচ্ছে ডিসেম্বর 1, 2024, সেটা সম্ভবত রবিবারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়স 20 বছর, ম্যাক্সিমাম বয়স 25 বছর হতে হবে অক্টোবর 1, 2024 তারিখে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন আগেই বলেছি যে কোনো শাখায় স্নাতক হতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা থাকলে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং যারা আবেদন করবে তাদের কম্পিউটার লিটারেসি ভালো থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটার এবং আইটি রিলেটেড অ্যাসপেক্ট জ্ঞান ভালো থাকতে হবে, ঠিক আছে। বেতন হবে এখানে দেখো 29,000 টাকা প্রত্যেক মাসে প্রথম বছরে, এবং দ্বিতীয় বছরে হবে 31,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। এবং তার সঙ্গে অন্যান্য যেগুলো পাবে সেগুলো হচ্ছে অন্য কোনো কিছু অ্যালাউন্স কিন্তু পাবে না, ডিএ, এইচআরএ এইসব কিন্তু পাবে না, কারণ এটি হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ক্যারিয়ার প্রসপেক্ট কী আছে। তো এই এক্সিকিউটিভ পদে প্রথমে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপর স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে আরও 1 বছর রিনিউ করা হবে, ঠিক আছে। 2 বছর কমপ্লিট করার পরে কন্ট্রাকচুয়াল সার্ভিসের পরে তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে পারো এবং গ্রেড ও ইন দ্য ব্যাংক থ্রু সিলেকশন প্রসেস, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কীভাবে সিলেকশন করা হবে, ঠিক আছে। এখানে একটা অনলাইন টেস্ট নেওয়া হবে, ওটি, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, পার্সোনাল ইন্টারভিউ হবে এবং তারপরে প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের ফাইনাল এনগেজমেন্ট হবে, ঠিক আছে। এবার দেখো অনলাইন যে পরীক্ষা হবে তার ডিটেলস, ঠিক আছে। তো এখানে লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন থাকবে 60টি কোশ্চেন, 60 মার্কের। এখানে টাইম থাকবে 40 মিনিট, ঠিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চেন 40 মার্কের, সময় থাকবে 20 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 40টি কোশ্চেন 40 মার্কের, সময় থাকবে 35 মিনিট। জেনারেল ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, কম্পিউটার, আইটি 60টি কোশ্চেন 60 মার্কের, সময় থাকবে 25 মিনিট, ঠিক আছে। এবং এখানে টোটাল সময় থাকবে 120 মিনিট, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা, অনলাইন যে পরীক্ষা হবে সেখানে ভুল উত্তর করলে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে। 4টি ভুল করলে 1 নম্বর কাটা যাবে। সুতরাং তোমরা ভেবেচিন্তে উত্তর দেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, নাম্বার অফ অ্যাপ্লিকেন্টসের উপর ডিপেন্ড করে কাট অফ মার্ক ডিসাইড করবে আইডিবিআই ব্যাংক কর্তৃপক্ষ। এবং সেখানে যারা ওটি অনলাইন টেস্টে উত্তীর্ণ করবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, পার্সোনাল ইন্টারভিউতে থাকবে 100 মার্ক এবং 100 মার্কের মধ্যে 50% পেতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য, এবং এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি প্রার্থীদের 45% নম্বর পেতে হবে পার্সোনাল ইন্টারভিউতে, তবে কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এই ফর্মুলার উপর ভিত্তি করে অনলাইন পরীক্ষাতে যা নম্বর পেয়েছো তার 3/4 নম্বর নেওয়া হবে, তার সঙ্গে ইন্টারভিউতে যা নম্বর পেয়েছো তার 1/4 নম্বর করা হবে, এবং দুটো মিলে যা পাবে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অথবা নেপাল, ভুটান এর সাবজেক্ট হতে হবে, অথবা তিব্বতিয়ান রিফিউজি হতে হবে যারা ভারতে এসেছে 1962-র আগে, ঠিক আছে। এবং অন্যান্য ভারতীয় বংশোদ্ভূত যারা অন্যান্য দেশ থেকে মাইগ্রেট করেছে অনেক বছর আগে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করবে তাদেরকে অবশ্যই ভ্যালিড মার্কশিট থাকতে হবে, ইয়ার, সেমিস্টার ওয়াইজ অথবা কনসোলিডেটেড মার্কশিট, ঠিক আছে। ডিগ্রি বা প্রফেশনাল সার্টিফিকেট ইস্যু থাকলে সেটাও অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের ক্রেডিট হিস্ট্রি চেক করা হবে এবং সেজন্য অনলাইন যখন আবেদন করবে সেই সময় একটা কনসেন্ট দিতে হবে, ঠিক আছে। তো তোমরা কীভাবে আবেদন করবে দেখো, আবেদন করা শুরু হয়ে গেছে এখানে নভেম্বরের 7 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে নভেম্বরের 16 তারিখ, ঠিক আছে। তো তোমরা অনলাইনে আবেদন করতে হবে তোমাদের, ঠিক আছে। তো তোমাদের ইমেল আইডি থাকতে হবে, ভ্যালিড ফোন নাম্বার থাকতে হবে, ঠিক আছে। তো এখানে হ্যান্ড রিটেন একটা ডিক্লারেশন আছে, সেটা তোমাদেরকে সাইন করে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং এই টেক্সটটা এখানে দেওয়া আছে, সেটা তোমরা রেখে নাও। সিগনেচার কালো কালিতে সাদা কাগজের উপর করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যাবে www.idbibank.in এবং সেখানে গিয়ে যাবে কারেন্ট ওপেনিংস ক্যারিয়ার ট্যাবে এবং তারপরে যাবে রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভস অপারেশনস অ্যান্ড সেলস ESO এবং তারপরে অ্যাপ্লাই অনলাইন ট্যাবে ক্লিক করবে, ঠিক আছে। তো প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যদি তোমরা আগে না করে থাকো, ঠিক আছে, এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের ফি পেমেন্ট অনলাইনে করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো 250 টাকা ফি আছে SC ST PWBD ক্যান্ডিডেটদের জন্য এবং 1050 টাকা ফি বাকি সমস্তদের জন্য, এবং এটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং ফি জমা দেওয়ার পরে তোমরা ফি রিসিপ্ট প্রিন্ট আউট নিয়ে নেবে, ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা এই ফিটা কিন্তু ডেবিট কার্ড, রুপে, ভিসা, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ডস, ইন্টারনেট ব্যাঙ্কিং, IMPS, ক্যাশ কার্ডস, মোবাইল ওয়ালেট এইসবের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবে, সেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে। এবারে দেখো কী কী ডকুমেন্টস লাগবে। বয়সের জন্য ক্লাস 12 অথবা 10-এর স্ট্যান্ডার্ড মার্কশিট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, হাই স্কুল ইন্টারমিডিয়েট মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, যেক্ষেত্রে অ্যাপ্লিকেবল কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, ঠিক আছে। PWBD সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি, এইসবগুলো লাগবে, ঠিক আছে। যারা SC ST OBC ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রি এক্সামিনেশন ট্রেনিং বা PET কন্ডাক্ট করা হবে এবং সেক্ষেত্রে তোমরা যখন অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমরা এই চয়েসে টিক দিতে পারো, ঠিক আছে। এবারে দেখো, ফটোগ্রাফের সাইজ 4.5 বাই 3.5 সেন্টিমিটার হতে হবে এবং সাইজ হবে 20 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার সাইজ হবে 10 থেকে 20 কেবির মধ্যে, ঠিক আছে। থাম ইমপ্রেশন, এটারও সাইজ হবে 20 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। এখানে তোমরা লেফট থাম ইমপ্রেশন দেবে হোয়াইট সাদা কাগজের উপরে ব্লু অথবা ব্ল্যাক কালো রঙের কালি দিয়ে, ঠিক আছে। এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশান তোমাদেরকে সাদা কাগজে কালো কোয়ালিটি করতে হবে এবং তার সাইজ হবে 50 থেকে 100 কেবি, ঠিক আছে। সিগনেচার তোমাদের সাদা কাগজে কালো কোয়ালিটি করতে হবে, সাইজ হবে 10 থেকে 20 কেবি, ঠিক আছে। তো বন্ধুরা, এবারে দেখো, এই টেবিলে কিন্তু বিভিন্ন রাজ্যে যে পরীক্ষা সেন্টার হবে তার সম্ভাব্য তালিকা দেওয়া আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এখানে আসামের ক্ষেত্রে দেওয়া আছে, বিহারে দেওয়া আছে, ঝাড়খণ্ড দেওয়া আছে, বোকারো স্টিল সিটি, রাঁচি, ঠিক আছে, জামশেদপুর, এখানে শিলচর, তেজপুর, ঠিক আছে। তো অন্যান্য রাজ্যও দেওয়া আছে। তো আমরা যাব পশ্চিমবঙ্গে, যেখানে আছে তোমাদের জন্য সেটা তোমাদের দেখাবো। পশ্চিমবঙ্গে এখানে দেখো আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এইসব জায়গাতে এক্সাম সেন্টার থাকবে, ঠিক আছে। তো তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করবে তোমাদের চয়েস সেই অনুযায়ী দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।